ওয়েলকাম টু মাই ব্লগ। আই এম দ্য ক্রিয়েটার তথাগত ব্যানার্জি। আজকের ব্লগটা নিউ মার্কেট নিয়ে। আজকে আমি পার্ক স্ট্রিট থেকে জাস্ট এসপ্লানেড এলাম, একটা স্টেশন। তারপরে এসপ্লানেড থেকে যখন যাবেন আপনারা সোজা বাঁ দিকে উঠে ডান দিকে, অর্থাৎ কাউকে জিজ্ঞেস করে নেবেন যে নিউ মার্কেট কোন দিকে যেতে হয়। দেখবেন সামান্য হেঁটে গেলেই নিউ মার্কেটটা পড়ছে। এখানে খানিকটা আমি মুড়ি ছিল, মুড়ি খেয়ে নিলাম, ভাজা মুড়ি, খিদে পেয়েছিল। তারপর দেখুন শুরু হচ্ছে নিউ মার্কেট। নিউ মার্কেটটা অনেকটা সাজানো গোছানো। বড় বাজারটা যেমন অনেকটা বড়, কিন্তু অত সাজানো গোছানো নয়, এদিক ওদিকও আছে। নিউ মার্কেটটাকেও সাজানো গোছানো। বেশিরভাগটাই দেখবেন জামা কাপড়ের দোকান প্রচুর পাবেন, ব্যাগের দোকানও এখানে পাবেন, খেলনা টয়েস দোকান এখানে পাবেন। এগুলো বেশি বেশি করে পাওয়া যায়। দেখুন দুধারে শুধু জামা কাপড় আর বিভিন্ন অর্নামেন্টসের সম্ভার নিয়ে সবাই বসে আছে। এখানে জামা কাপড় দরদাম যদি করেন, আমি যেমন দর করলাম একটা জামা 250 টাকা বলছিল, সেটা মোটামুটি 150 টাকায় পেলাম, আরও হয়তো কমে পেতেও পারতাম। টয়েসের দোকানে গেলাম, টয়েসের দোকানে দেখুন আমি একটা টয়েস কিনছি আমার ভাগ্নির জন্যে। তো টয়েসটা দাম যেটা লেখা ছিল 350 টাকা, সেটা হয়তো 200 টাকায় আমি পেয়ে গেলাম। বড় বড় টয়েসের দোকান আছে এখানে। ইলেকট্রনিক্সের সেরকমভাবে কোনো বড় দোকান নেই, বা স্টেশনারি যদি আপনি চান, খাতা পেন, সেখানে একটাই দোকান আছে হয়তো, আমি দেখলাম, বাকি খুঁজে পেলাম না। দেখুন চারিদিকে খুব সুন্দর মার্কেটটা দেখতে লাগছিল রাতের বেলায়, পুরো আলোয় আলোময়। একটা আলাদাই একটা অনুভূতি ছিল এখানে। 9টা পর্যন্ত এই মার্কেটটা খোলা থাকে, 9টা পর্যন্ত। তাহলে অনেকটা হাতে সময় পেয়ে যাচ্ছেন আপনারা। যদি যান সন্ধ্যেবেলা করেও যদি যান, আপনারা হাতে অনেকটা সময় পাবেন। প্রচুর ভিড় হয় এখানে, প্রচণ্ড ভিড় হয়, প্রচুর ভিড়। দুই ধারে দেখুন বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে, বিভিন্ন ধরনের জিনিসপত্র। এখানে তেমন করে মোবাইলের দোকান কিন্তু পাবেন না, বা মোবাইল চার্জার বা মোবাইল এসব কিনতে গেলে কিন্তু ঠকে যাবেন, অনেক বেশি দাম বলবে। এগুলো কিনতে গেলে চাঁদনি মার্কেট যেতে হবে। পরের ব্লকে আমি এই চাঁদনি মার্কেট সম্বন্ধে আপনাদের দেখাবো। যাই হোক, দুধারে দেখুন প্রচুর ব্যাগ কিন্তু অনেক রকম টাইপের আপনি পাবেন। প্রচুর রকম ব্যাগ যদি আপনার দরকার হয়, প্রচুর রকম ব্যাগ পাবেন। চটি বা জুতো এর দোকানও প্রচুর আছে এখানে। আমি তো একটা দোকানের মধ্যে ঢুকলাম, আমি স্টেশনারি দোকান খোঁজ করছিলাম, একটা মাত্র দোকান পেলাম, আর পেলাম না। শুধুমাত্র এখন ইলেকট্রনিক্স ফ্যান, ছোটো ছোটো ফ্যানগুলো, এগুলো কিন্তু বড় বাজারে আমি 120 টাকায় কিনেছি, এখানে আবার 250 টাকা দাম বলছে। দামটা কিন্তু একটু বেশি। দরদাম এখানে আপনাকে করতেই হবে, নাহলে কিন্তু ঠকে যাবেন। বারবার বলছি, নিউ মার্কেটে এলে পরে এক দরে দাম দেবেন না। হ্যাঁ, এক দরে কখনো দাম দেবেন না। আবার দেখুন এই দেখুন, আমি আগে রেলওয়েতে ছেড়েছি, ইলেকট্রনিক্সের আলো জ্বালা জিনিসগুলো, টয়েসগুলো বিক্রি করছে এখানে। চারিদিকে নানা রকম ছোটোখাটো দোকান, অর্থাৎ খেলনার দোকান, কখনো চুড়ির দোকান, অর্নামেন্টসের দোকান, ব্যাগের দোকান, এরকম নানা রকম দোকান রয়েছে। দেখতে খুবই ভালো লাগবে, রাতেরবেলা যদি যান দেখবেন জায়গাটা অত্যন্তই ভালো লাগবে আপনাদের। ভিড় একটু হয়, কিন্তু হলেও দেখতে কিন্তু সত্যিই ভালো, জায়গায় যেতে ইচ্ছা করবে আপনাদের। আপনারা সময় যদি পান তো নিউ মার্কেট যাবেন, দেখবেন ভালো লাগবে, খারাপ লাগবে না। এখানে বড় বড় দোকান আছে, তার মধ্যে ঢুকলে এইসব অনেক দোকান পেয়ে যাবেন আপনি। আমার তো ইচ্ছা ছিল এখানে মোবাইল সারানো বা চার্জার কেনা, তখন এখান থেকেই বললো একজন যে আপনার চাঁদনি মার্কেট যাবেন, ইলেকট্রনিক্স পাস চাঁদনি মার্কেটই ভালো হয়। প্রচণ্ড গরম, খিদে পেয়েছিল, একটা আইসক্রিম খেয়ে নিলাম। আইসক্রিম খেয়ে নিয়ে সেখানে কিছু জামা কাপড়ের দরদাম করছিলাম। এই দেখুন জামা কাপড়ের দরদাম আমি করছি, আপনাকে তো বলেইছি কত কমে আমি একটা জামা কিনেছি। সেখান থেকে সোজা এবার বেরিয়ে আসছি। ব্লগটা এখানে শেষ করছি, নমস্কার।